এসএসসি পরীক্ষার্থী 2025 আজকের পর্বে তোমাদের স্বাগতম। গত পর্বে আমরাও করেছিলাম হচ্ছে যশোর বোর্ড 2023 এর সলিউশন। যশোর বোর্ড 2023 এর সলিউশনে আমরা একটা প্যাসেজ দেখেছিলাম। এটা আমাদের টেক্সট বইয়েরই পাঠ্য বিষয় মেহেরজান। তো এই মেহেরজানের সম্পর্কে আমরা জেনেছি, অনেক ইনফরমেশন গ্যাদার করেছি এবং যথাযথ ওয়ার্ড মিনিং গ্যাদার করেছি, যার দরুন আমরা পরের প্রশ্নের উত্তরগুলো কোপ উইথ করতে পারবো অতি সহজেই। সো আমাদের প্রথম যে কোশ্চেন আসে, আমরা সবাই জানি চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ চারটা যে অল্টারনেটিভ দেওয়া থাকবে প্রত্যেকটা অ্যান্সারই মনে হবে কাছাকাছি, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ হচ্ছে তোমাকে কিন্তু সব থেকে সর্বোচ্চ যথাযথ যোগ্য উত্তরটা ওখান থেকে খুঁজে বের করতে হবে। যেহেতু এভাবে ছাড়া প্রশ্ন দেখিয়ে তোমাদের ক্লাস করা যাচ্ছিল না, বোর্ডে আমি ক্লাস করতে পারতাম, বাট বোর্ডে এত সুন্দর করে কিন্তু প্যাসেজটা থাকতো না, এর জন্য আমাকে এভাবে ক্লাস করতে হচ্ছে। আর যেহেতু বোর্ড কোশ্চেন অনলাইন থেকে নিয়েছি, এটা সলিউশনটা দেওয়া আছে, বাট কেন হলো আমি এটা বুঝাইতে পারবো। এভাবেই আর কি করতে হয়। ন্যাচারালি যদি বোর্ড ইউজ করতাম হয়তো উত্তরটা তোমাদের কাছ থেকে নিতে পারতাম অথবা দিতে পারতাম, যেহেতু এটা পুরোটাই সলভ দেওয়া আছে। কিন্তু সলভ কিন্তু সবখানেই দেওয়া থাকে, কারণ আমরা জানি বোর্ড কোশ্চেনের জন্য অ্যাভেলেবল মার্কেটে যত বই আছে সেখানে সলিউশন দেওয়া থাকে, কিন্তু এটা কেন হলো এই রিজনটা কিন্তু কোথাও দেওয়া থাকে না। তো এই ক্লাসটা দেখতে হবে, এজন্য এটা আসলে এই উত্তরটা আমার কেন নিয়েছে, কতটা গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়ের বিশ্লেষণের জন্যই কিন্তু ক্লাসটা দেখতে থাকতে হবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট হচ্ছে মেহেরজান ইজ লিভিং, মেহেরজান বাস করছে, ড্যাশ ইন হার মেক্স শিফট হাউস নাও। অর্থাৎ হচ্ছে মেহেরজান বর্তমানে তার এই যে মেক্স শিফট হচ্ছে নিজে তৈরি করে একটা বাড়িতে বাস করছে। এই যে যে বাস করছে এখানে কে কে আছে? তো আমরা কিন্তু উপরে পড়েছিলাম যে একমাত্র মেহেরজানই এই প্রাকৃতিক দুর্যোগের জন্য পড়ে আছে। তাহলে এখানে কয়জন হবে? দেখো প্রথমে লেখা আছে উইথ হার রিলেটিভস, মানে আত্মীয় স্বজনের সাথে, অবভিয়াসলি না। উইথ হার ফ্যামিলি, তার পরিবার যেহেতু অলরেডি মারা গিয়েছে, নেইও, অতএব হচ্ছে না। উইথ হার হাজব্যান্ড, এটাও হচ্ছে না। সো এই উত্তরটা অবশ্যই গ্রহণযোগ্য। নেক্সট হচ্ছে বিফোর দ্য ইরোশন অফ রিভার শি ওয়াজ, এই যে যে নদী ভাঙ্গন ছিল, এই নদী ভাঙ্গনের আগে সে কেমন ছিল? হেলদি, এখানে হেলদি ছিল কিনা এই প্রসঙ্গে কিন্তু এখানে কোনো কথা বলেনি। সো এটা উত্তর যদিও বা মনে হয় যে কাছাকাছি হবে, কিন্তু আমাকে আর একটু যেতে হবে। এরপর আনহ্যাপি, অবভিয়াসলি না, তখন তার সবই ছিল, সো আনহ্যাপি ছিল না। স্যাড মানে দুঃখিত, এটাও হবে না। ওয়েলদি ছিল, যেহেতু আমরা শিখে এসেছিলাম, দেখে এসেছিলাম মেহেরজান হ্যাড এভরিথিং, দ্যাটস মিন হচ্ছে কি শি ওয়াজ অ্যাফুলেন্ট অর ওয়েলদি। এখানে উত্তরটা কি হচ্ছে? ওয়েলদি। ওয়েলদি শব্দের অর্থ হচ্ছে সম্পদশালী, অ্যাফুলেন্ট শব্দের অর্থ কিন্তু সম্পদশালী, রিচ মানেও সম্পদশালী। সো এখানে এটা না থেকে আরও বাকিগুলো থাকতে পারতো, এভাবেই আমরা প্রশ্নের উত্তর করতে পারতাম। তো পরেরটা বলছে হোয়াট ইজ দ্য ওয়ার্ড ডিমলিশ মিনস। ডিমলিশ শব্দের অর্থ আমরা জানি ধ্বংস হয়ে যাও, প্যারিশ, ডিমলিশ, ডেস্ট্রয়, এর প্রত্যেকটা শব্দের অর্থই হচ্ছে কি ধ্বংস হয়ে যাও। তো আমাদেরকে এবার দেখতে হবে এর কাছাকাছি কি প্রশ্নে কি আছে। তো আছে বিল্ড, বিল্ড মানে তৈরি করা, অবশ্যই হবে না, যেমন ডিমলিশ হচ্ছে ধ্বংস। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, অবশ্যই হবে না। সাপোর্ট মানেও হচ্ছে সংরক্ষণ করার মতো। তো বাকি একটা কি হতে পারে? ডিস্ট্রয়, এটা কি করে দিয়েছিল? ধ্বংস করে দিয়েছিল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ডেস্ট্রয়? ডিমলিশ। এভাবেই কিন্তু মনে রাখতে হবে, যতগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে ওয়ার্ড মিনিং গ্যাদার করতে হবে। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ? অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে কি ধরনের বিপজ্জনক ফলাফল হতে পারে? বলছে জলবায়ু পরিবর্তনের ফলে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ কেমন হতে পারে? ক্রুয়েল হ্যাঙ্গার, এটাও হতে পারে। ল্যান্ড প্রপার্টিও হতে, ল্যান্ডেড প্রপার্টি এটা হতে পারে না, জায়গা জমি বাড়বে আমার তো অবশ্যই না। দ্য কাজ অফ নেচার, এটা প্রকৃতির একটা অভিশাপ, অবশ্যই অভিশাপ। বাট আমাদেরকে যেহেতু আমরা এই প্যাসেজটাকে আলোচনা করেছি হচ্ছে নদী ভাঙ্গন নিয়ে, সুতরাং উত্তরটা রিভার ইরোশন হওয়ার সম্ভাবনাই বেশি, এর জন্য আমরা রিভার ইরোশন দিয়েছি।
দ্য রিভার ইরোশন হ্যাজ, রিভার ইরোশনের কি আছে, ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, অর্থাৎ হচ্ছে মানুষের প্রতি নির্মম প্রভাব আছে। বেনিফিট, বেনিফিট মানে উপকারিতা, উপকারিতা তো অবশ্যই নাই। ন্যাচারাল অ্যাডভান্টেজেস অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক সুযোগ সুবিধা আছে, এটা তো নাই। তাহলে অ্যাডভার্স এফেক্ট ইন দ্য ওয়াইল্ড লাইফ, তাহলে বন্য প্রজাতির উপরে কি আছে, বন্য প্রজাতির উপরে বিরূপ একটা প্রভাব আছে, এটাও হবে আর এটাও হবে। যেহেতু এখানে আমাদের পিপলের ক্রুয়েলনেসটা, পিপলের ইম্প্যাক্টটা বেশি দেখা যাচ্ছে, সেহেতু আমরা এটাকে কিন্তু নিতে পারি। এখানে এই দুইটা কিন্তু কাছাকাছি উত্তর, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বেস্ট অ্যান্সার। মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ, মেহেরজান যে হোমলেস হয়েছিল কি কারণে হয়েছিল, তো আমরা শিখেছি যে যমুনা নদী ভেঙে গিয়েছিল, এর জন্য মেহেরজান কি হয়েছিল, হোমলেস হয়েছিল। পরেরগুলো আমরা পড়ি। সেলিং অফ দ্য হাউস, সে বাড়ি বিক্রি করে দিয়েছিল, বাড়ি কি বিক্রি করে দিয়েছিল না। ডিস্ট্রাকশন অফ হার হাউস, তার বাড়িটাকে ধ্বংস করে দিয়েছিল, অবশ্যই না। ফ্লাড, বন্যায় প্লাবিত হয়েছিল না। তো আমরা জানি যে এখানে হচ্ছে ইরোশনের কারণে তার বাড়ি হারিয়ে গিয়েছে, সো এটা কি হবে, ফ্লাড। তো পরবর্তীতে আসছে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ, এই যে প্যাসেজটা অথর হচ্ছে লেখক রচনা করেছে, এইটার প্রধান উদ্দেশ্যটা কি, বলছে টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, রিভারের কি এখানে গুরুত্ব বোঝানো হয়েছে, অবশ্যই না। টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, অর্থাৎ মৌসুমের ফলে যে প্রভাবটা পড়ে এটা বোঝাতে চেয়েছে, এটা একটু কাছাকাছি উত্তর, বাট আমাদেরকে আরও পড়তে হবে। টু ডেসক্রাইব দ্য এফেক্ট অফ দ্য ইরোশন, রিভার ইরোশন। তো আমরা এখানে দেখছি যে নদী ভাঙন সম্পর্কেই বেশি কথা বলেছে, সুতরাং উত্তর এটাই হবে। তারপর আমরা পরেরটা পড়ি, টু ডেসক্রাইব দ্য ফেট অফ ওয়ামেন, অর্থাৎ এই যে মহিলা, এই মহিলার ভাগ্যটাকে বর্ণনা করতে। এখানে কিন্তু আসলে নদী ভাঙনের ফলে নট অনলি মেহেরজান বাট দেয়ার আর লট অফ দ্য ওয়ামেন ইন আওয়ার কান্ট্রি হু লিভস ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য যমুনা লাইক পদ্মা মেঘনা, they are also affected. So here is not only the answer will be the woman only মেহেরজান। সো কি হতে পারে, অনলি একটা উত্তরই সব থেকে বেশি গ্রহণযোগ্য, এটা হচ্ছে রিভার ইরোশন। হোয়াট ইজ দ্য ওয়ার্ড রোড, রোড শব্দের অর্থ হচ্ছে গর্জন, তাহলে টু মেক লাউড ডিপ রাশ সাউন্ড, তার মানে হচ্ছে কি গভীর একটা সাউন্ড বের করাকে কি বলা হয়, রোর। রোর হচ্ছে কি গর্জন। নদী ভাঙনের সময় যে ভয়াবহ শব্দ হয় এটাকেই কিন্তু রোর বলে আখ্যায়িত করা হয়েছে। হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরোশন, রিভার ইরোশনের প্রধান কারণ কি, রিভার ইরোশনের প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। তো এখানে আছে মনসুন, এটা অবশ্যই কারণ বাট নট দ্য মেইন রিজন। এরপর আছে টেম্পারেচার রাইজ, এটাও হয়, টেম্পারেচার রাইজ তো না, এটা তো নদী ভাঙনের সাথে টেম্পারেচার রাইজের কোনো রিলেশনই নেই। রিভার পলিউশন, নদী পলিউশন হয়। তো এই যে মনসুন আর ক্লাইমেট চেঞ্জ, এই দুইটা কাছাকাছি উত্তর, বাট যেহেতু ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য বেস্ট অ্যান্সার, মানে সব থেকে গ্রহণযোগ্য উত্তর, সেহেতু আমাদের এটাকেই দিতে হবে। নেক্সট হচ্ছে শ্যাটার্ড, শ্যাটার্ড মানে হচ্ছে কি ছিন্ন ভিন্ন করে দেওয়া, তাহলে ছিন্ন ভিন্নর ইম্পোভারিস্ট মানে দারিদ্র, কনফ্রন্টেড মানেও কিন্তু দারিদ্রতার মতো, এরকম ফেস হচ্ছে মুখোমুখি হওয়া। আর তাহলে এটা কি হবে, এক্সটারমিনেটেড, এক্সটারমিনেটেড শব্দের অর্থ হচ্ছে কি ছিন্ন ভিন্ন করে দেওয়া, আর ওদিকে শ্যাটার্ড মানেও কিন্তু ছিন্ন ভিন্ন করে দেওয়া। পরে যে সলিউশনটা আসছে আমরা এটা দেখি। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, ওয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে। এখন কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। তো আমরা শিখেছি যে মেহেরজান বাস করে কোথায়, ওখানে কিন্তু আমাদের একদম ওয়াইড ভ্যারাইটি করে দেওয়া আছে। মেহেরজান হচ্ছে যমুনা নদীর পাশে নদী, একটা ব্যাংক আছে সিরাজগঞ্জের, প্রোটেকশনের জন্য ওই ব্যাংকের উপরে বাস করে, এত কিছু না বলে আমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার হলে আমাদেরকে নিখুঁত এবং একেবারে রিলেভেন্ট কোশ্চেনের উত্তর দিতে হবে। আমি অনেক কিছু লিখতে গেলাম, কিন্তু সত্যি কথা বলতে কি কাজের যে বিষয়টা এটার কিছুই করলাম না, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। সো আমাকে পরীক্ষার হলে স্মার্টলি প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। তো ওয়ার ডাজ মেহেরজান লিভ, আমরা শিখেছি যে মেহেরজান লিভ হবে না, এখানে লিভস হবে। এটার কারণ হচ্ছে যেহেতু ডাজ
এটা ডাজের সাথে ইএচ আছে। তো প্রথমে আমরা কি বলবো, মেহেরজান লিভস, মেহেরজান লিভস, মেহেরজান বাস করে কোথায়, ইন সিরাজগঞ্জ, কোনো একটা জায়গা হলে পারে সেখানে কি হবে, ইন সিরাজগঞ্জ, অথবা মেহেরজান লিভস ইন আ স্লাম এরিয়া অফ সিরাজগঞ্জ, অর্থাৎ মেহেরজান হচ্ছে সিরাজগঞ্জের একটা বস্তি এলাকায় বাস করে। তাহলে এবার তোমরা নিজেরাই দেখো যে প্রশ্নটা একদিকে যেমন নিখুঁত হলো, অন্যদিকে প্রশ্নের উত্তরটা করতেও কিন্তু তোমার অত ঝামেলা পোহাতে হয়নি, আবার একটা স্মার্ট প্রশ্নের উত্তর হয়েছে। কিন্তু পরের কোশ্চেন আছে, হু আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বলো তো কারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে যেহেতু জলবায়ু, হু আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বলেছে, এই জলবায়ু পরিবর্তনটা হচ্ছে আসলে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা, নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করে। তো আমরা এখানে কিভাবে প্রশ্নের উত্তর দিব, প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, এবার আসবে হচ্ছে আর, এগুলো হচ্ছে আর যারা এরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে সব থেকে বেশি সাফারার লোক হু, এবারে বলতে পারে হু, হুর পরে আর বসাবো, কিন্তু এই পর্যন্ত বসানোর পরে হচ্ছে বসাবো হু, হুর পরে বসাবো হচ্ছে আর, যারা সাধারণত নদী তীরবর্তী এলাকায় বাস করে, তাহলে হু লিভস বাই দ্য সাইড অন দ্য রিভার, বাই দ্য সাইড অফ দ্য রিভার, যারা নদী তীরবর্তী এলাকায় বাস করে তারাই সাধারণত এই ক্লাইমেট চেঞ্জের বেশি বেশি ওয়ার্স্ট সাফারার হয়। হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড হাউ, কি ক্রাশ করে দিয়েছিল, এই যে ক্রাশ করে দেওয়া, শ্যাটার করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া একই রকম শব্দ কিন্তু। তাহলে মেহেরজানের এই যে যে সব স্বপ্ন ভেঙে দিয়েছিল, এটা কি ক্লাইমেট চেঞ্জ, তাহলে অর রিভার ইরোশন অফ যমুনা। তাহলে আমার এই প্রশ্নের উত্তরটাকে আমরা কি করব, রিভার, এই ওয়ার্ডের জায়গায় কিন্তু আমরা রিভার ইরোশন অফ যমুনা দিব। কি দ্বারা প্রশ্ন করেছে, এই রিভার ইরোশন অফ যমুনা ক্র্যাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস। এবার হচ্ছে হাউ, কিভাবে, বিকজ ওয়ান ডে মেহেরজান হ্যাড এভরিথিং, একদিন ছিল কি মেহেরজানের সবই ছিল, বাট গ্রাজুয়ালি এভরি ইয়ার ইন দ্য মনসুন সিজন মেহেরজান lost her family, lost her husband, lost her property land, lost her sons, and everything. In this way, Meherjan's dream has and happiness has been crushed by the Jamuna river. মানে বলছে কি যে দিনে দিনে দেখাচ্ছে মেহেরজানের একদিন সব ছিল, পরিবার ছিল, স্বামী ছিল, সন্তান ছিল, কিন্তু দিনে দিনে কি হয়েছে, এক এক করে সে হারাতে হারাতে সবাইকে হারিয়ে ফেলেছে। তো এভাবেই দেখা গেছে যমুনা নদী তার সুখ এবং স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন, কি কি প্রপার্টি হারায়, এখানে প্রপার্টি দেখা যাচ্ছে যে মেহেরজান আসল সম্পদ, যদিও বা তার প্রপার্টি ল্যান্ডেড এরিয়া হারায়, তারপরে হচ্ছে ক্যাটল হারায়, এরপরে হচ্ছে তার হচ্ছে বাম্বু বুশ, আর এগুলো প্রপার্টি হলেও একজন মানুষের সব থেকে বড় প্রপার্টি কিন্তু তার পরিবার, সে যে পরিবারটাকে হারিয়েছে এটাই কিন্তু সব থেকে বড় প্রপার্টি। সো হাউ উই ক্যান ডেসক্রাইব দি অ্যান্সার ইন আ রাইট ওয়ে। সো আমরা কি বলতে পারি, মেহেরজান এখানে লস না হয়ে লস্ট হবে, বিকজ এই যে ভার্বটা ডিড এটা বলে দিয়েছে, কিন্তু এই ভার্বটা আমরা কি করব, মেহেরজান লস্ট এভরিথিং লাইক হার অ্যারাবল ল্যান্ড, ভেজিটেবলস garden, and bamboo bush. And if we say Meherjan's best loss is her dearest family, অর্থাৎ মেহেরজানের সব থেকে বড় লস হচ্ছে যে তার নিজের প্রিয় পরিবারটাকে হারিয়েছে, এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় লস। What will happen if we cannot control river erosion, তার মানে কি ওখানে কিন্তু লাস্ট বলেছে যে আমরা যদি যে রিভার ইরোশনকে যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে মেহেরজানের মতো এমন মেহেরজান প্রত্যেক বছর আরো হাজার হাজার জন্ম নেবে। তো এইভাবে আমরা কি বলতে পারি, if we cannot control the river erosion, one day will come, এমন একটা দিন আসবে, we can see or we will see the same picture অথবা same effect, same
fortune, same fate of different kinds of women like মেহেরজান। এরকম বিভিন্ন ধরনের মহিলাকেই পাওয়া যাবে যারা মেহেরজানের মতোই। Do you agree with the view that we should take prompt action to adapt to the climate change and why? তুমি কি এই মতটাকে পোষণ করো, এটাকে কি তুমি ইয়েস বলো যে আমাদের জলবায়ু পরিবর্তনটাকে কন্ট্রোল করতে হবে? যদি তুমি এটাকে পোষণই করো, কেন পোষণ করো? তো ফার্স্টলি হচ্ছে আমাকে তো বুঝতে হয়েছে যে রিভার ইরোশন is a curse for the country or for our country. রিভার ইরোশন হচ্ছে আমাদের দেশের জন্য অভিশাপ, বিকজ কারণ হচ্ছে every year for the river erosion of the river Jamuna, Podda and Meghna, a lot of people had to or has to lose his own family, his own property, and at the same time his own happiness. So if we do not control this climate change, one day everything will be shattered. Even it can be fall on অলসো অফ মি, অর্থাৎ এই যে প্রভাবটা এটা দেখা যাচ্ছে একদিন আমাদের নিজেদের উপরে পড়তে পারে। অর্থাৎ আমরা যে নদীর তীরবর্তী এলাকায় যারা বাস করেন এরাও কিন্তু আমাদের মধ্যে একজন। তো আসলে লস যদি অন্য কারো হয় তখন সেটা আসলে লস বলে মনে হয় না, বাস্তব জীবনে লসটা যখন নিজের মধ্যে পড়ে তখনই মানুষ মনে করে এটাকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে রিকভার করা যায়। সো জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং রিভার ইরোশন কিভাবে বন্ধ করা যায়, এখানকার লোকজনের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ঠিক এইভাবেই কিন্তু তোমার নিজের মতামতটা এই প্যাসেজে লেখার চেষ্টা করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষার হলে কিভাবে এত সুন্দর করে লিখবো, কিন্তু পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গায় প্রথমে প্রশ্ন দেখলে মনে হয় কিছুই পারি না, বাট 10 মিনিট পরে মনে হয় পরীক্ষার হলে তুমিই বস, তুমি সবই পারো। ওই সময় কিন্তু মানুষের ব্রেন অনেক স্পষ্ট হয়ে যায়। বাট তার চেয়েও বড় কথা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ওয়ার্ড মিনিং জানতে হবে, প্রচুর পরিমাণে যে কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। আমাদের ছেলেমেয়েরা ন্যাচারালি কি করে প্রশ্নের উত্তর দেওয়াকে এত কঠিন মনে করে যে কোশ্চেনটাকে মনে করে উপরে একটা প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ দেখে দেখে লিখে দেবে। কিন্তু আসলে কি বিষয়টা এতটাও সহজ? উপরে যদি প্যাসেজ দেখেই লেখার হতো তাহলে একজনে 30, একজনে 33, একজনে 50, একজনে 60, একজনে 90 পেত না। সো ডিফারেন্সটা তোমাকেই ক্রিয়েট করতে হবে। পরীক্ষার হলে এক্সামিনার তোমাকে কোন লেভেলে ফেলবে, তুমি যদি বেটার পজিশনে যাইতে চাও তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই ভালো কিছু করতে পারবে। ধন্যবাদ প্রিয় পরীক্ষার্থীরা, আগামী দিনে পরীক্ষা তোমাদের শুভ হোক, সুন্দর হোক, এই শুভকামনায় এখনই শেষ করছি।